বন্ধুরা, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি জলি এলএলবি 3 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে এটি সাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মাঝে। এই সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি একসাথে, যা দারুণ কেমিস্ট্রি তৈরি করেছে। জলি এলএলবি 1 এবং 2 এর সাফল্য ধরে রেখেছে, কিন্তু জলি এলএলবি 1 ও 2 এর মধ্যে রয়েছে কমেডি ড্রামা প্লাস আদালত, আর জলি এলএলবি 3-তে কমেডি ড্রামা প্লাস আদালত তো আছেই, সাথে সামাজিক থিমের মিশ্রণ অসাধারণ করে তুলেছে। সিনেমাটি শুরু হয় গ্রামের এক কৃষকের জমি হারানোর সমস্যা নিয়ে। এরপর ঘটনা চলে আসে দিল্লির কোর্টে, যেখানে দুই জলি অর্থাৎ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি এই মামলা নিয়ে মুখোমুখি অবস্থায় দাঁড়ায়। মনে হবে এই কৃষকের ঘটনার সাথে আমাদের কারো না কারো জীবনের ঘটনার সাথে মিল রয়েছে। এই ছবির অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। সৌরভ শুক্লাকে আদালতের জজ হিসাবে দেখা যায়, যিনি মূলত এই সিনেমার পিলার। তার অভিনয় দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। আদালতের সিরিয়াস প্লটে হাস্যরসের ফোয়ারা, যা আমার কাছে হাসি ও ভাবনার একদম সঠিক সমন্বয় বলে মনে হয়েছে। কৃষকদের সমস্যা ও তাদের জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারকারীদের নিয়ে রয়েছে কঠিন বার্তা। আরও রয়েছে তীক্ষ্ণ সংলাপ, আবেগী মুহূর্ত, ছোট ছোট চমকদায়ক টুইস্ট। শেষ পর্যায়ে দুই জলি এক হয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করে এবং গল্প দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলে। আমি এই মুভিটাকে রেটিং হিসাবে 5-এর মধ্যে 4.20 দিব। বন্ধুরা, নতুন পুরাতন মুভির রিভিউয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।